Islam is the best religion in the world, but the Muslim are a nation because they are free from ideology. আজ মুসলমানের চরিত্র চলে গেছে ইহুদির মধ্যে, ইহুদিদের চরিত্র চলে আসছে মুসলমানের মধ্যে। আজকে সারা পৃথিবীতে ইহুদিরা এক। ছোট্ট একটা দেশ ইসরায়েল, কয়েকজন মানুষ সারা পৃথিবীর প্রায় মুসলিম কান্ট্রিতে, মুসলিম দেশে তাদের হামলা হচ্ছে, আর মুসলিম বিশ্বগুলো চেয়ে চেয়ে আঙ্গুল চুষতেছে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাদের ভিতরে মোনাফেক হয় না। মোনাফেকের জন্ম, মোনাফেকের সূত্র, মোনাফেকের বীজ হলো মুসলমানের মধ্যে। কথা ভুল বললাম না ঠিক বললাম? আজকের মুসলমান, এক মুসলমান মারি খায় আর এক মুসলমান ছায়া থেকে দেখে, কয় দেখ মজা, কিন্তু এইটা চিন্তা করলো না ওর পরই যাবার আমার পালা। কথা কি আমার বোঝেন না ভাইরা? একটু হানা বলেন ভাই, কারণ এই একদম পৌরসভার ভিতরে তো এটা নাকি? পৌরসভার ভিতরে একটা প্রবাদ শুনছিলাম মুরব্বীদের কাছে, যদিও পড়ে কহর তবু ছাড়েও না শহর। শহরে মানুষের বলে একটা গুণ আছে, তাই এটা মুরব্বীরা বলছিল, গ্রাম্য ভাষা, লোকসার ভাষা। তা আজকে এসে দেখতেছি একদম পৌরসভার ভিতরে আসছি, আশেপাশে পৌরসভার ভিতরে লোকগুলা যারা ভদ্র, যেহেতু তারা আল্লাহর নাম পর্যন্ত কবের চায় না। আউযুবিল্লাহ বিসমিল্লাহ, এটার সাথে কি আপনাদের শত্রুতা আছে? শত্রুতা নাই? তাহলে কি আমি ধরে নেব যে পড়তেছে না, তার মানে পারেন না আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে পারেন না? শত্রুতা না থাকলে হয়তো তাহলে আমি এটাই তো ধরবো যে আপনারা বলতে পারেন না। হিংসাও তো নাই, তাহলে বলতেছেন না কেন? আমি তো আমার আবার লাভের জন্য বলছিলাম না ভাই, আমার লাভের জন্য আমি বলছি না, আপনার লাভের জন্য বলছি। কোরআনুল কারীম নিয়ে আসাইলাম, হায় হায় হায়, দৌড় পড়ে যা কোরআন শরীফ আনছে বাবা, যে কি বাড়ির বাড়ি, স্টেজে কেমন কোরআন শরীফ দেওয়া লাগবে এই জ্ঞানটাও নেই। একটু মহাব্বতে, প্রাণ ভরে, উচ্চ আওয়াজে, বাইরে এই জবানের মালিক কে? আর একটু জোরে বলেন, দেখেন কি সুন্দর লাগে। আর একবার একটু সুন্দর করে বলেন তো, জবানের মালিক কে? ওয়েলিং গুড, নুরুন আলা নূর। অত্যন্ত ভালো লাগলো আপনাদের এই আওয়াজ শুনে। জবানের মালিক আল্লাহ। একজন বেনামাজি, একজন বেদিনও যদি মুসলিম হয়, আর সে যদি অন্দাসলায় নির্জনে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বলেন সাথে সাথে তাকে আমার রহমতের কোলে আমি উঠায় নিই। ফারুক আজম খলিফাতুল মুসলিমিন, আপনারা শুক্রবার জুমার দিনে দ্বিতীয় খুতবায় শুনবেন, জানতো একামতের আগে দোকানদারি করতে করতে খালি টাইম দেখে, আরো 5 মিনিট আছে, এইভাবে 1 মিনিট আগে দোকান থেকে ঝাড়িয়া দৌড় মারে, দাঁড়ায় কয় উজু আসি না কি, কখনদানি উজু করছিলাম, আবার পকেট আতাই একার দেয়, চাবি মোবাইল আনছি তো, ওর কি নামাজ আসলে এগুলো? আমার এক মুসল্লি কয়েকদিন আগে, আমার মুসল্লি আমার পিছনে নামাজ পড়ছে, ফরজ নামাজ হয়ে গেছে, সুন্নত হচ্ছে, কে যেন ফোন দিছে, এখন ওই নিয়ত বান্ধে আছে, মোবাইল বার হয়ে করতেছে, হ্যালো আমি নামাজে আছি। নামাজ ইজ নট প্রেয়ার বাট অ্যানাদার ফিজিক্যাল এক্সারসাইজ। নামাজটা শুধু প্রার্থনা নয়, নামাজ একটা ওই ব্যক্তি, ওই নামাজের জন্য সবচাইতে বড় ব্যায়াম, বড় ঔষধ। আলহামদুলিল্লাহ বলেন। যে 5 ওয়াক্ত নামাজ আদা করে, ওই ব্যক্তির শরীরে বাদ ব্যাধি খুব কম ঢুকবে। আলহামদুলিল্লাহ বলেন। অথচ ঘন্টা ঘন্টা বসে আমিন ধরে থাকে। আমিন ধরা বোঝেন ভাই? আমিন ধরা বোঝেন? কি বুঝলেন দেই কন্ত? তার মানে এইগুলো পাকা, আর আল্লাহর নাম গোবর গলি হয় কাঁচা। আমিন ধরে ঘন্টাকে ঘন্টায়, ওখানে বাজে না। আর মসজিদে গেলেই যদি ইমামের বক্তৃতা 2 মিনিট বেশি হয়ে যায়, একের গাওড়ার মতো তোর গলার মতো কি খাইতে আন্দাইছে না, তার মানে বুঝা ইমাম টাইম হয়ে গেছে, ইমাম 2 মিনিট পার করবে না আগে পড়বে, সেটা ইওর দ্যাট ইমামের ব্যাপার। ওখানে আপনার গলা হেকট দেওয়ার কোনো প্রশ্নই নাই। গলা হেকট দিলে আপনার নামাজ ফাসেদ হয়ে যাবে। তো আমার ভাইয়া বলতেছিলাম,
ফারুক আজম খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খুতবার ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, সারা পৃথিবীর মানুষের আমল এক পাল্লায়, আর আবু বকরের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা পৃথিবীর মুমিন আমলদারির চাইতে আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ কইেন না, দূরে নিয়ে যাবো, বলে থানায় হিনে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরেই বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমার ইলাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা 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 নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। এই মুহূর্তে আমি আপনার লাশ হতে পারি না, হতে পারি না ভাই। মেলায় যারা আড্ডা মারতেছে, ঘুরতেছে, আল্লাহ যদি কবুল করে, সময় যদি হয়ে যায়, ওই মুহূর্তে মালাকুল মউত এসে পাকড়াও করতে পারে কি পারে না? একটু আওয়াজ করে বলেন, পারে কি পারে না? মালাকুল মউত এই মুহূর্তে সে পাকড়াও করতে পারে না, পাকড়াও করতে পারে না এমনটি মনে করেন কে? দেখি হাত তোলেন তো। আচ্ছা, তাইলে সবাই মেনে নিলেন পারে, তাইলে আমিও সেই কথাটাই বলছি, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। তাহলে পারে যদি, তাহলে এই কথাটাকে ভুল না সঠিক? হ্যাঁ, সঠিক কথাটাকে আমি একলাই কমু না, আপনারা একটু বলবেন, বলবেন? যুবক ভাইরা পিছনে যারা আছে, মানিকের একটু বলবা কি ভাই? দেখি নেন একটু একসাথে কই, কুল্লু মুসলিমুন ইখওয়াতুন, আমরা তো সবাই ভাই ভাই, একটু মিলে জিলাবাস করি, ভালো লাগবে মনে হয়। তাহলে মুখটা খোলেন, একসাথে বলি, যেহেতু মালাকুল মউত আপনার কাছেও আসবে, নাকি আমি বক্তার জন্য আমাকে ছাড় দিবে? আমাকে আরো বেশি ছাড় দেবেন, আমাকে আরো তক্তা বানাইব। কারণ বর্তমান আবার যা শুরু হয়েছে, মাহফিলগুলোতে মানুষ না হওয়ার অনেকগুলো কারণ আছে। মাহফিলগুলোতে মানুষ যে যায় না, তারও কারণ আছে। আজকের ইদানিং যে মাহফিলগুলো হচ্ছে, এই মাহফিলে উঠেই একেবারে আধা ঘন্টা 20 মিনিট উঠেই একেবারে টাকা 80,000 1 লাখ তো আগেই নেওয়া শেষ, উঠেই নানান গিবত নিন্দা চর্চা। ওই যে গ্রামে একটা কথা আছে না, উজাই খুশিয়া বলে কয় আমিও উজাই। এই 15-16 বছরে কারো আওয়াজ ছিল না, ও বাবা ও বাবা, যেই দেখছে দাও না মানে খুশিয়া কয় মুয়েও ঠেলে, দাঁড়িয়েও ঠেলে, পুঁটিও ঠেলে, উঠেই একেবারে নানান গিবত নিন্দা চর্চা, শাস্ত্রের আলোচনা, সিডির দোকানের আলোচনা, ওই বাজারের বদনাম যেগুলা বাজারে চলে, শাস্ত্রে চলে, সিডির দোকানে চলে, ওগুলা এসে মাহফিল এসে পেড়িয়া ভাঙ্গে। এই জন্যই এক শ্রেণীর মানুষ কয় দেয় ওই গিবত নিন্দা চর্চা হুনবার তার দরকার হচ্ছে, শুইতে ঘুম পাড়াই ভালো। কথাগণ ঠিক কিনা? আপনি খুব গিবতকারী হয়ে গেছেন। আপনার নিজের বউ তো আপনার কথা শোনে না, আপনার বোন তো আপনার কথা শোনে না, আপনার ভাই তো আপনার কথা শোনে না। আপনার একজনের বদনাম করছেন কেন? আল্লাহর নবী নিজের দিন প্রচার করছেন, আগের দিনের দাওয়াত দিয়েছেন খাদিজার কাছে। মারহাবাগন। কত হুজুর গেরে বউ দেখতেছি বাজার দিয়ে করে, ওই দিকে খবর নাই, আর একজনের নিন্দে নিয়ে ব্যাকুল হয়ে গেছে। আবার এক শ্রেণী ছাগল মার্কা মুসলমান, ভেড়া মার্কা মুসলমান, ওই গেবত না কলি বলে তার ভালো উঠে, গেবত কলি কয় টক টক। কথা বাস্তব বললাম না ভুল বললাম? আপনি হিসাব করেন, অঙ্ক কষেন। আপনি কোরআন হাদিসের মাহফিলে কোরআন হাদিস বলা লাগবে, কি মনে করতেছেন? কোরআনের মাহফিলে কোরআন বলা লাগবে। কোরআন বাদ দেওয়া আজে বাজে ভক্কর চক্করের জায়গা কোরআনের মাহফিল না। লেখা রেখেছেন, কি লিখছেন ওখানে? তাফসিরুল বিরাট তাফসিরুল কোরআন মাহফিল, নাম হেডিং দিবেন আপনি তাফসিরুল কোরআন মাহফিল, আর ওইটা আপনার হাস্তর গাইবেন। এটা কি হাস্তরের জায়গা? এটা কি গিবতের জায়গা? এটা তো নিন্দার জায়গা না। তা আপনারা কোরআন হাদিস শোনার পক্ষে না বিপক্ষে? কথা বলেন। কারা কারা কোরআন শোনার বিপক্ষে হাত তোলেন দেখি তো। এই তো কেবল ভেজাল শুরু হচ্ছে ভাই, ভাই এই তো শুরু হচ্ছে। তাই তো না কই কেরি কথা কয় না, কে সালাম দিলে জবাব দেয় না, আল্লাহর নাম কুবের করলে কয় না, এই তো ব্যারাম।
এই তো ব্যারাম ধরনু আহে। যারা যারা কোরআনের পক্ষে দুই হাত টান করে আল্লাহু আকবার বলেন দেখি, আরো টান করেন। এই হাত নামান কেন? আমি কে নামাইতে বলছি? গাঁজারু জুয়ারুর পিছনে সারা রাত ঘুরছেন এক কাপ চার জন্যে, আর কি মিথ্যে কথা বলছেন যে কাইলিয়া বাইরের চরিত্র ফুলের মতো পবিত্র। গাঁজা খায়া খায়া জীবন শেষ, আর চরিত্র আর ফুলের মতো আছেই। সারা পৃথিবীর ভিতরে ফুলের মতো চরিত্র একটা মানুষের, কুরআনুল কারীম সেটা জানায়া দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি হলেন সারা জাহানের, সর্বকালের, সর্বযুগের মহান মানবতার মুক্তির দিশারি, নবীদের নবী, সব মানুষের শ্রেষ্ঠ মানুষ, সব নবীদের ইমাম নবী, ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। কথা ঠিক কিনা বলেন? একটা মাত্র ব্যক্তির চরিত্রে আল্লাহ পিএইচডি ডিগ্রি দিয়েছেন, ওয়া ইন্নাক সূরা কলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হুজুর ঠিক আছে নাকি? তাই বলবেন তো, স্বীকার হওয়া লাগবে। আমার মাহফিলে আবার সভাপতি লাগে আলেম মানুষ, তাইলে আমার ভালো লাগে। কারণ যে কোরআন বোঝে না, আজকে আমাদের দেশের এই ভক্কর চক্কর শুরু হয়ে গেছে। ওই মসজিদের সভাপতি, এই কবরস্থানের সভাপতি একটা টাটকা গাঁজাড়ু, দাঁড়ি নাই, মোস নাই, আল্লাহ নাই, রসুল নাই, নামাজ নাই, কালাম নাই, ওই মোসারুফ বানিয়ে তুই যে সভাপতি। এই কথা বলছেন, এই কথা বলছেন না? আপনার থেকে আটা ধার নিয়ে খাইনি আমি, যা আপনার ওই মশামার আমি কথা বলবো, আমি হক কথাই বলবো, তাতে কার মন খুশি আর কার বেজার এটা আমার আসে যায় না। আমি হক কথা বলার জন্য আসছি। অধিকাংশ ওই কেউ রে বাবা কেবলই বাড়ি থেকে ওই ঢুকপের সাহস পাচ্ছে না, বাড়ি কয়েক থাকো তুমি, তুমি শুতে থাকো মাটির মধ্যে ঘুরে। কি অবস্থা, যে ঘন বসতি জায়গায় মাহফিল দেখলাম, পুরো বাড়ির ভিতর দিয়ে দিয়ে গাড়ি নিয়ে আসলাম। প্রতি বাড়ির থেকে একটা করে লোক যদি মহল্লার থেকে আসতো, একটা করে লোক, এতক্ষণে প্যান্ডেল ভরে যেত কখন? কথা ঠিক না? হ্যাঁ, অথচ উনি সিডি আর টিপি দিয়া মগার মগি একেবারে দুইজন কুটুর কুটুর করে গল্প করতেছে, আর খালি রিমোট পাল্টিতেছে। রিমোট পাল্টাও, এট দ্যাট টাইম অফ আওয়ার ব্রাইটনেস হোয়েন উই আর ডাস্ট। যখন তুমি কবর যাইবে, তুমি কত নাম্বারের কত পাওয়ার তোমার কবরে যাওয়ার পরে দেখা যাবে। কথা ঠিক কিনা বলেন? রাগ করতেছেন ভাই? হ্যাঁ রে, ভয়ের বান্দানা ভাই, আমরা বগুড়ার সোল, ধরতে যাই পুঁটি কিন্তু ধরে আনি বল। সারা বাংলাদেশ ঘুরছি, যেই শুনে বগুড়া, এর আগে যেই শুনছে বগুড়ার চোখ বড় বড় বানাবে না, ছায়া থাকছে, আর আসে না, আর চোখ বড় হয় না। আপনার একটু আগায় বসেন, লোক আসবে ইনশাল্লাহ। আমার যুবক ভাইরা থাকবে না, চলে আসবে ইনশাল্লাহ, এই প্যান্ডেল ভরে যাবে ইনশাল্লাহ। বলেন সম্মানিত সুধী ভাইরা, বলতেছিলাম ও আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমার। মারহাবা গন, আরো জোরে মরগা বাবা। শোনা গেল তো মরগা বাবা, কিলের করে কন্যা যে আপনারা অঙ্কাই তো শোনা যাবে। ও আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমার। ওমর, ওমর খুতবা শোনেন না বাবা? যে আছে খুতবায়, 2 নাম্বার খুতবায়, যাকে সানি খুতবা বলেন আপনারা। এই ওমর যখন রাষ্ট্রপ্রধান, 32.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, মারহাবা বলবেন না? আমাদের যদি এনা ওয়ার্ডের যদি আল্লাহ এনা পাওয়ার থাকে, তাই তার গরমে তাকা পায় না। কথা ঠিক না? ওটা ঠেলা দিলি পরে পড়ে একেবারে মুতে হালাইবো, অথচ ওরে বাবা মশাম মশাম। আর 32.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট এই ওমর, রাত্রি যেই 12টা বাজবে তখনই অলিগলি ঘোরা শুরু করবেন, কার কি সমস্যা। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওমরের কামটা ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে। মুসলমান আল্লাহর গোলাম বাবারা, নবীর উম্মতের দলেরা শুনো, দুনুট পৌরসভা এলাকার মুসলমান মা বোনরা কান লাগাও। ওমার ঘুরতেছে, ওমার পথের ভিতরে রাত্রি, গভীর রাত্রিতে 12টার পর বের হয়েছেন। রাস্তার মধ্যে দেখতেছেন, রাস্তার ভিতরে, রাস্তার সাথে, রাস্তার সাইডে একটা কুঁড়ে ঘর। কি ঘর? বুঝে খুব ভালো করে বুঝবেন বাবা, খুব খুব কান খাড়া করে কথাটা শুনবেন।
অতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। তাদের নসিহতগুলো, উপদেশগুলো আমাদের জন্য কল্যাণ, কথা ঠিক কিনা? ফারুক আজম খলিফাতুল মুসলিমিন মহামানব মারুফ ওই ঘরের নিকট দিয়ে যাবার সময় ঘরের ভিতর থেকে ভাইজান গুনগুন করে কি যেন আওয়াজ শোনা যায়। জোরে কোন কি শোনা যায়? আওয়াজ শোনা যায়। থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে দেখতেছেন ভাইজান ওই যে আমার মামুনটা ভালো বুঝবে ভাই, আমি আপনি যখন মার পেটের ভিতর ছিলাম, মার পেটে আমি আপনি যখন 10 মাস 10 দিন ছিলাম, ছিলেন না ভাই? ছিলেন না? ছিলেন। আচ্ছা, মায়ের পেটে যখন ছিলেন, মায়ের পেট থেকে জমিনে আসার সময় আমার কি পরিমাণ কষ্ট হয়েছে, আর কি পরিমাণ কয় পাউন্ড রক্ত মার শরীর থেকে মাটিতে পড়ে গেছে বলেন তো? প্রতিটা সন্তানের তো জানা দরকার, জানা দরকার না? বলেন তো কত পাউন্ড রক্ত মার পড়ছে? বলতে পারেন না? তাহলে মা যে এত কষ্ট করলো আমার আপনার জন্যে, তাহলে মায়ের কষ্টের হিসাবে যদি আমার আপনার কাছে না থাকে, তাইলে কি মা বাবার প্রতি শ্রদ্ধা থাকবে আমাদের? মার শরীর থেকে কত পাউন্ড রক্ত মাটিতে পড়ে গেল, তথ্য আপনাদের কাছে না থাকলেও টেনশন নাই, আমার কাছে আছে। সুবহানাল্লাহ গণ। একটা মা দুঃখিনী কত পাউন্ড রক্ত ঝরায় আছে, আমার কাছে তথ্য। নেবেন? একটু পরে নেন। ফারুক আজম খলিফাতুল মুসলিমিন ওমর দাঁড়ায় দেখতেছেন একটা নারী, স্বামী আর স্ত্রী, স্বামী আর স্ত্রী, নারী গর্ভবতী, পেটে সন্তান, মনে হয় সন্তান প্রসবের সময় হয়ে গেছে। কিন্তু ভাইজান ওই যে পেটের ভিতরে সন্তান প্রসবের সময় হয়ে গেছে, পেইন ব্যথা শুরু হয়ে গেছে। কারণ নারীদের পেটে যখন সন্তান প্রসবের সময় হয়, এমন যন্ত্রণা, এমন ব্যথা শুরু হয়, এইটা পুরুষ মানুষকে কোনো দিকে দিয়া বোঝানো সম্ভব না। কারণ এই সন্তান প্রসবের বেদনার ফ্রিকোয়েন্সি একমাত্র মা জাতিরাই জানে, কথা ঠিক কিনা? এটা একমাত্র নারীরাই জানে, কোনো পুরুষকে বুঝাইতে পারবে না। কিন্তু কোরআন হাদিসের দলিলে এইটুকুন বলা যায়, সন্তানের বয়স একদিন হয়, একটু ওজন বাড়ে, কথা কম লাগে? ওজন বাড়ে না? তাহলে ওজন যখন বাড়ে, মার কষ্ট একটু, এইভাবে যত ওজন বাড়ে তত মার কষ্ট বেড়ে যায়। আল্লাহর বান্দি ইহুদির বিবি সন্তান প্রসব করবে, ব্যথা শুরু হয়ে গেছে, সহ্য করতে পারতেছে না। স্বামীর সাথে কাগজে মিনতি করতেছে, স্বামী গো তোমার ঘরে টাকা নাই, পয়সা নাই, তুমি আমাকে ডাক্তারের শরণাপন্ন করবে। স্বামী তখন কাঁদতেছে আর কয়, ও বিবি আমরা গরিব মানুষ, টাকা নাই, কড়ি নাই, পয়সা নাই, এই অবস্থায় তুমি আমার চোখের সামনে মারা গেলে চোখের পানি ছাড়া আমার আর কোনো উপায় নাই। আরে ওমর ফারুক এই দৃশ্য দেখতেছে, শুনতেছে। শোনার পরে ভাইজান ফারুক আজম রাষ্ট্রপ্রধান, 32.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ঢুকে পড়লেন। মারহাবা গণ, আরো জোরে গণ। আপনার বাণী 3 দিন হলো খাবার নাই, অথবা কোরবানির দিন নেতা একবারে 2 লাখ টাকা দিয়ে কোরবানি দিয়ে গরিব মানুষের ভ্যান আলা, রিক্সাওয়ালার ঘরের কাজ দিয়ে গোশত একবারে ভ্যানে সাজায়া নিয়ে যায়, অটো রিক্সা বোঝাই দিয়ে নিয়ে যায়। কোন নেতা কি দেখছেন যে 1 টোপলা করে গরিবদের ঘরে নিজে হাতে বিলাইয়া গেছে? দেখে থাকলে বলেন। তাইলে দেখেন নেতা কারে কয়? 32.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ঢুকে পড়লেন। ঢোকার পরে কয়, ইহুদি রে টেনশন নাই, চিন্তা নাই, তুমি কান্না করো না। ইহুদির বিবিকে বলেন, আল্লাহর বান্দি তুমি কান্না করো না, যেই দেশের রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন ওমর আছে, আমার আল্লাহ কবুল করলে ওই দেশে নারীকে প্রসব বেদনার সময় মরতে হবে না, আল্লাহ বাঁচাইলে অর্থের ব্যবস্থা হয়ে যাবে। মারহাবা। হ্যাঁ, 4টি গানি কথা।
অথচ কি অবস্থা, হায় ভাই, দুঃখ বলতে গেলেও কষ্ট হয়। এত হিংসা আমাদের ভিতর, আর এত প্রতিহিংসা, কারণ যে যখন যে স্থানে যায় খালি হিংসা দিয়ে ভরে যায়, কয় এটাই সুযোগ, দেও বসান, হ্যান করো ত্যান করো। কেন? এক একজনের এক এক মত থাকতেই পারে। আল্লাহর নবী তো মানুষের ভিতরে মানুষ রূপে জন্ম নিয়ে নবী কোরআন হাদিস ভালোবাসা দিয়ে মানুষকে ইসলামের ছায়াতলে আনছেন। কথা ঠিক কিনা বলেন? লা ইকরাহা ফিদ্দিন, ঘাড়ে কুঠাল দিয়ে তো ইসলামের দিকে ডাকার কথা আল্লাহ বলে নাই। সুবহানাল্লাহ বলেন। দেখেন না, আর এক বান্দরামি শুরু হয়ে গেছে। আর এক, আসলে আমরা কি এখনো কি স্বাধীন? আমি রাজনীতি করতেছি না, কিন্তু হক কথাটা বলছি। আমরা কিন্তু স্বাধীন না ভাই। কারণ একজনটা গেল, আর কিছু কিছু আর কারা এসেই নাই, তার আগেই যে অবস্থা, দৌড়ে দৌড়ি, ফালাফালি, খামসা খামসি, ধাক্কা দেখি যা অবস্থা শুরু হয়েছে, আসলে ঘুরে ঘুরে খালি ওই আমার আপনার মরণ, সাধারণ জনগণের মরণ। কথা ঠিক কিনা কন? আর কারো কিছুই না। মুসলমান আল্লাহর গোলাম, হিংসা করা সব না পাপ? কথা কন। আরে না, জোরে কোন, ভাল লাগবে না। হিংসা করা পাপ। হাদিসের ভিতরে আসছে, আপনার আমার ভিতরে সরিষা পরিমাণ, জাররা পরিমাণ যদি হিংসা থাকে, তাইলে জান্নাতে যাওয়ার কায়দা নাই। কোনো ইবাদত করেও লাভ নাই, সব ইবাদত ধ্বংসকারী হলো হিংসা। কথা ঠিক কিনা কর? তাইলে এখন সবার মধ্যে একেবারে হিংসা দিয়ে ভরপুর হয়ে গেছে। কথা ঠিক না? তাহলে হিংসা করা মহাপাপ। তাহলে যে হিংসা করে সে নামাজও পড়ে, সে মাহফিলও শোনে, সে মসজিদেও যায়, আবার হজও করবার চায়। তোমার ভিতর পরিষ্কার, তুমি এখনো করতে পারো না। তোমার কিসের নামাজ, কিসের হজ, কিসের যাকাত? কথা ঠিক কিনা কন? আগে মন ভালো করা লাগবে। জোরে কোন, কি ভালো করা লাগবে? মন ভালো করা লাগবে না? কয়েকদিন আগে আমার কয়েকটা ছেলে পেলে ডাক দিল। কয়েকটা ছেলে পেলে আমাকে ডাক দিয়ে বলতেছে, ভাই, ওই ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে যে ভাই, আমরা না অন্য দল করছি, ওই জন্য আহুন বাড়িতে বাজারই এসপের দেয় না, দোকানে চা খাইবার সময় তাই এসপের দেয় না। বললাম কারা কারা রে? কয় অমক অমক। বললাম ডাক দেয়। আমি ডাক দিলাম, ফোন দিয়ে সব ডেকে নিয়ে এসলাম। নিয়ে এসে বললাম যে কি যা বলে তা সঠিক? কয় হ্যাঁ সঠিক। কয়ে আমার গাড়ি যে দাব লাগছে। কইলাম তাহলে কুত্তা যদি পায়ে কামড় দেয়, ক্লাস 5 একটা গল্প ছিল না? ছিল। কুত্তা যদি পায়ে কামড় দেয়, তাহলে কি ঘুরে ওটা কুত্তা কামড়া যাইতে খাবলা দেবো? যাইতে খাবলা দেবো নাকি? আমি আল্লাহর কোরআন উঁচু করে বলছি, ভাইয়া ভাইয়া, না না না, আমি বললাম যে এটা করো না, মানিক এটা করো না। আর যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, তাহলে কিন্তু গাঁটের মালে কিন্তু থাকবো না। আল্লাহর কি কারিশমা, গায়ে হাত দিয়ে বল, আল্লাহর কি দয়া, কি মেহরবানি। পরে আবার একদিন আসছি, করতেছে আলহামদুলিল্লাহ, আর কোনো সমস্যা নাই, আমরা এক জায়গাতেই বসে চা খাচ্ছি, গল্প করতেছি, আর কোনো সমস্যা। হ্যাঁ, আমরা শান্তিতে থাকতে চাই, কারণ আপনি খারাপ, আমি ভালো। আলো বলে অন্ধকার, তুই বড় কালো, অন্ধকার বলে ভাই তাই তুই আলো। এ বোঝেন? বাংলা বললাম কি, বুঝলেন কি? শিক্ষিত মানুষ আপনারা, বোঝার কথা তো। আলো বলে অন্ধকার, তুই বড় কালো। আলো অন্ধকারকে ঘৃণা করতে যায়। তুই যে কাইলের কাইলে, তুই আসলে মানুষ আর চলবে পায় না, দেখতে পায় না, বিশ্রী লাগে। আর অন্ধকার বলতেছে ভাই আমি কালো বলে তুই জালো, তাই তো তোর দাম, আমি কালো না হলে তো তোর দাম বাড়লেন না। তে ভাই আমি খারাপ, আপনি ভালো, অথচ আপনি যদি ওই আমার মতো খারাপকে যদি ভালো ব্যবহার না দেন, তাহলে তো আমি ভালো হতে পারবো না। আপনি যদি ওই কুত্তার মতো ব্যবহারই আমার সাথে করেন, তাহলে আপনি ভালো কেঙ্কা করে? কথা কন না কেন? তাইলে একজন যা করছে, অন্যায় যে করবে, মান জাদ্দা অজাদা, যাই যা করবে অন্যায় যে করবে, শাস্তি অন্যার সে পাবেই। কথা ঠিক কিনা বলেন? কিন্তু সেটা দেশের প্রচলিত রাষ্ট্রীয় আইন আছে। কোরআনের আসলে ইসলাম দরদি কেউই না ভাইজান, ইসলাম দরদি কেউই না। ইসলাম দরদি যারা, তাদের চামড়া সাথে নাই। কথা ঠিক কিনা বলেন? ওই দেন ভাই, বুঝছে বিষয়টা, বুঝছে। গুড নাইট, ফন্ডান টু হেলথ। ভাই ভালো লাগলো, আল্লাহ আপনাকে কবুল করুক। এই
দ্ব্যর্থহীন কণ্ঠে চ্যালেঞ্জ করে বলতে পারি, কেয়ারটেকার সরকার ফখরুদ্দিনের সময় থেকে এ পর্যন্ত ইসলামী সংগ্রাম যারা করে, একটা নেতার বাড়ির থেকে একটা নেতার নামে 10 লক্ষ টাকারও দুর্নীতি বের করতে পারে না। এই কথা ঠিক কিনা বলেন? আর হাজার হাজার কোটি টাকা সম্মানের মধ্যেই আছে না নাই? আছে না নাই? তা আপনার তো ছবি দরবেশকে বলে যার এক দরবেশে দাবলাইতেছেন, আপনি আগে ঠিক হন। কথা ঠিক কিনা কন? তা আমরা হিংসা ভিতরে রাখবো না, বের করে দেব? কথা বলেন না কেন? আপনি তো মাসআলা দিলেন, হিংসা করা মহাপাপ। হিংসা করা কি পাপ? যারা পরিমাণ হিংসা ভিতরে থাকলে তার জান্নাতে যাওয়ার কায়দা নাই। আমরা জান্নাত চাই কি চাই না? কারা কারা জান্নাত চাই? হাত টান করে আল্লাহকে দেখাই। আল্লাহু আকবার বলেন। আর জোরে কোন আল্লাহু আকবার। আর একবার কোন আল্লাহু আকবার। হাত নামান, রাগ করলেন? এই যে কোরআন উঁচু করে বলছি, এই কোরআন উঁচু করে বলছি, আল্লাহর কোরআন, এই কোরআন উঁচু করে বলছি, পায়ে হাত দিয়ে বলছি, হিংসা করেন না, হিংসা করেন না। আমরা সবাই যৌথভাবে, কারণ এই দেশ ওলামায়ে কেরামের দেশ, এই দেশ হাফেজদের দেশ, এই দেশ হাজীদের দেশ, এই দেশ ওলিদের দেশ, সর্বোপরি এই দেশ তৌহিদি জনতা মুসলমানের দেশ। কথা ঠিক কিনা বলেন? এই দেশ নিয়ে কিন্তু সারা বিশ্বে পায়ে তারা চলতেছে, সারা বিশ্ব কিন্তু এটা নিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম ষড়যন্ত্র করতেছে। কারণ জাগতিক যত সম্পদ, সব সম্পদ মুসলমানের, ইহুদি খ্রিস্টানের কিন্তু কোনো সম্পদ নাই। মারহাবাগণ। এই জন্য তারা কিন্তু চোখ রাগায় সব সময়, কিন্তু আমরা চোখ রাগানোকে ভয় করি না। যদি আমরা সবাই মানে আদালত থেকে যদি এক হই ইনশাল্লাহ, কারণ এই তৌহিদি জনতার দেশে, এই শান্তিপূর্ণ দেশ, কারো কাছে হাত পাততে হবে না। কথা ঠিক কিনা বলেন? কিন্তু চুরি হরে হরে শেষ করে যায়, ওই জন্য তো ভিক্ষে হারা নাই। হাসি কেন ভাই? রাগ করতেছেন? কেবল শুরু, কিন্তু ভাই কোবান আরম্ভ করি নাই এমন। আমি সার দিয়ে কথা বলবোই না, সার দিয়ে কথা বলার মাল আমি না ভাই। মুসলমান আল্লাহর গোলাম বাবারা, নবীর উম্মতের দলেরা শুনো, গভীর মনোযোগ নিয়ে কথাটা শোনো। তাইলে ইহুদির বিবি সন্তান প্রসব হতে যাচ্ছে, কিন্তু টাকা নাই, পয়সা নাই। আপনার আমার হলো দৌড় পড়ে ক্লিনিকে। কথা কন না কেন? আমি একটা প্রশ্ন করবো বাজান, ওই যে আমার ওই যে দাড়ি সাদা, হাদিসের কুচ্ছির ভিতর আসছে, ইন্নাল্লাহা ইয়াস্তাহি মিন সিজ্জি শাইবাতিল মুসলিম। চুল সাদা, দাড়ি সাদা, বুড়ো সাদা, এই লোকগুলো আল্লাহর কাছে খুব রহমতের, আল্লাহর কাছে খুব দামি। মারহাবাগণ। এই যে এই বাজান আছে, এই বাজান আছে, ওই বাজান আছে। আচ্ছা বাজান, আপনি কয় ছেলের বাপ? আপনি হ্যাঁ, আচ্ছা, 3 মিয়া আর সোল নাই। আচ্ছা ও বাজান আপনার 4টা, আর আপনার? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই দলিল লেখানো আছে 11টা সন্তানের পিতা। কয়টা সন্তানকে ক্লিনিকে নিয়ে সিজার করা লাগছে? আলহামদুলিল্লাহ। এই তামসা দেখার জন্য আমি জিজ্ঞেস করছি। আপনার থেকে শিখে আমার কোয়া লাগবে না? আপনার থেকে শিখে বলা লাগবে আমার। এই কথা হিসাব করে কয়েন আমি ভারত বোম্বের না, আমার কিন্তু দুনুর থানায় বাড়ি, আমারও, আমার মথুরাপুর ইউনিয়নে বাড়ি। সাবধান, চোখ রাঙানো দিন চলে গেছে মিয়া। চোখ উপড়া ফেলবো কিন্তু। অনেক চোখ রাগাইছেন, অনেক সহ্য করছি আমরা। ওলামায়ে কেরাম কিন্তু নিজের ঘর অন্ধকার রেখে অন্যের ঘরে কিন্তু বাতি দিতে জানে ওলামায়ে কেরাম। কথা ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরামের পর কথা বলে বলে জিভে লম্বা হয়ে গেছে। সাবধান। 11টা সন্তানের বাবা, 11টা, একটা বাচ্চাকে সিজার করা লাগে নাই। আর এখন যদি একটা ছেলে হয় বলেন, একটা বাচ্চা হলে সে বাচ্চার 3 মাস না হতে দৌড়ান লাগে ক্লিনিকে। কথা ঠিক কিনা কন? কেন? এটাই হলো আমার প্রশ্ন। দিস ইজ কজ। কেন এই বাচ্চা নিয়ে দৌড়ান লাগতেছে ক্লিনিকে? আমি এই বিষয়ের উপর মামুনদের জন্য তথ্য দেব। আলহামদুলিল্লাহ কন। মুসলমান আল্লাহর গোলাম বাবারা, নবীর উম্মতের দলেরা শুনো, গভীর মনোযোগ নিয়ে কথাটা শোনা লাগবে বাজান। এই মুরব্বি মানুষগুলো মাহফিলের বরকত। সুবহানাল্লাহ কন।
কেন বরকত বললাম? কারণ আছে। ফারুক আজম খলিফাতুল মুসলিমিন মহামানব ওমর ওখান থেকে বের হয়ে দৌড়া আসলেন বাড়িতে এসে বিবিকে ডাক দেয়া বানানো, বিবি রে বিবি তুমি শোনো, এই মুহূর্তে তাড়াতাড়ি বোরকা পরো, হাত মোজা পরো, পাও মোজা পরো। মারহাবা কর। কি পাইছে? খালি দোয়া দোয়া দোয়া। অথচ এমন এক বক্কর কি ছাগলের বুঝগুলা শুরু করছে। আল্লাহ কোরআনে বলছেন মা কানালিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। কারণ সুদখোর, ঘুষখোর, জেনাখোর, মদখোর, ব্যভিচারী, লম্পট, বাটপার, জুয়ারু, মোসারু এগুলোর জন্য কিন্তু কোনো দোয়া নাই। আল্লাহর নবীর চাচা, আপন চাচা আবু তালেব, কি বললাম? হ্যাঁ একটু সবাই বলেন। আবু তালেব, আবু তালেবের ছেলের নাম কি? হ্যাঁ এই তো আবু তালেবের ছেলের নাম আবু জেহেল না, আমার বাজান কইছে আল্লাহ, হযরত আলী। এই আবু তালেব যখন অসুস্থ, এমন কোন দিন নাই পয়গম্বর আপনার আমার নবীর কপালে চুমু দেয় নাই। সুবহানাল্লাহ কোন। নবীজি আলী অসুস্থ হয়ে পড়লে হযরত যখন বিছনায় পড়ে যায়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে চাচা একটু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা তুমি শুধু কালেমাটা পড়ো। বুখারী শরীফের 2য় খণ্ড পাবেন এই হাদিসটা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল্লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি, রাহুল বুখারী। আপনাকে আমি আল্লাহর সাথে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আরে কি সুযোগ! আবু তালিব পড়বে। আবু জেহেল বলতেছে এই সময় বাইস্তার এই ধর্ম পড়ে বাপদাদার ধর্মে চুনকালি দিবে, আর পড়ল না, মারা গেল। নবী এত কান্না কানছেন ওই সময়। তাফসীরে তাবারির ভিতরে আসছে 11তম খণ্ড 540 নম্বর পৃষ্ঠা, আপনি দেখেন, খুলে দেখেন। এত কান্না কানছেন নবী যে কোনো বর্ণনায় আসছে হাত তুলছেন। সাথে সাথে আল্লাহ বলেন জিব্রাইল আর দেরি করো না, যাও, আমার বন্ধু কি করে দেখো। জিব্রাইল এসে বলেন নবী গো আপনি কি করেন? কয় তুমি দেখো না ভাই জিব্রাইল কাটা ঘায়ে লবণ দাও। কয় হ্যাঁ বলেন কি করেন? কয় চাচার জন্য দোয়া করছি। হাত নামান। সুবহানাল্লাহ। কেন? এটা তো তাফসীরে সূরা তাওবা 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় পাবেন এটা। এখানে আল্লাহ এই যে দলিল দিয়েছেন, আপনি হাত নামান। মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহু আকবার। আল্লাহ। সূরা তাওবা 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা। নবীর উম্মতের দলেরা আল্লাহর নবীকে আল্লাহ কুরআনুল কারীম দিয়ে জানা দিলেন নবী গো আপনি কি করেন এইটা? আপনি কেন এটা করতেছেন? কয় আল্লাহ আপনি দেখেন, আল্লাহ ইজ অলমাইটি লর্ড। আপনি দেখার পরে জিজ্ঞাসা করেন। কয় হ্যাঁ আমি চাচার জন্য দোয়া করছি। আল্লাহ ডাকদা বলেন নবী না না না, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। এটা মুজারের শিখা। আলহামদুলিল্লাহ বলেন। ওলামায়ে কেরাম আছে যারা ব্যাকরণ বোঝে, জিজ্ঞেস করেন। ওই যে হুজুর আগে কইছে ঠিক আছে। এই জন্য যে জানে না ব্যাকরণ তার বিদ্যাই অকারে। আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, এখানে আল্লাহ মুজারে ব্যবহার করলেন কেন? এটা আবার ব্যাখ্যা দিতে লাগলে সময় আমারও কমে যাবে, বিদায় ব্যাখ্যা না সরাসরি বুঝায়া দেই। আল্লাহ বলেন নবী গো আপনি এটা কি করেন? চলবে না, চলবে না। কারণ আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা, যতই আপনারা চাচা হোক, যতই আপনার নিকটবর্তী হোক, ও নবী দোয়া করা চলবে না, চলবে না। কারণ সে তো মুশরিক হয়ে মারা গেছে। আহারে কি সাংঘাতিক একটা বুঝ এখানে আছে, একটু খেয়াল করবেন। সে মুশরিক হয়ে মারা গেছে আর দোয়া করতেছেন সারা জাহানের যিনি রহমত আর বরকত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মারহাবা কোন। এই আয়াত কোন নবীর বেলায় আছে? কোন রাসূলের বেলায় আছে? একটা মাত্র নবীর বেলায় শুধু আল্লাহ এই আয়াতে কারিমা নাজিল করেন, সেটা হলো আখিরি জামানার পয়গম্বর আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবী। সুবহানাল্লাহ কোন। একমাত্র সারা পৃথিবীর রহমতই আমার আপনার নবী।
সেই নবী দোয়া করতেছেন আর আল্লাহ কয় হাত নামান, দোয়া করে কোনো লাভ হবে না, কারণ সে তো মুশরিক হয়ে মারা গেছে। ওয়ালাউ কানুলি কুরবা, যতই আপনারা চাচা হোক, মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ বলছেন আমি তাকে এই তাবায়্যানার তাফসীর ব্যাখ্যা এত বড়, আমি তাকে জাহান্নামে অবশ্যই পুরাবো আপনি নবী হয়া দোয়া করলেও। কিন্তু এখানে পজিটিভ গুরুত্বপূর্ণ বুঝতে হলো এটাই আমার ভাইরা, যে নবীর দোয়া, যে নবী সারা জাহানের রহমত বরকত, সব নবীর শ্রেষ্ঠ নবী, সেই নবীর দোয়া আল্লাহ ফিরাই দিতেছেন। কেন? যে তার চাচা, ওয়ালাউ কানুলি কুরবা, যতই আপনার চাচা হোক, আল্লাহ তাও বলে দিচ্ছেন যতই আপনার চাচা হোক, মাপের কোনো অপশনই নাই, যেহেতু সে মুশরিক। তাহলে ভাই বোঝার বিষয় হলো, নবীর দোয়া যদি আল্লাহ ফেরত দেয়, আর আমরা যে দালালি করতেছি, একেবারে সিটার বাটপার গেরে, জুয়াখোর সুদখোর গেরের জন্য যে দোয়া করতেছে, যেমন আল্লাহ জান্নাত দিও, ফেরদাউস দিও, অমুক তালাক দিও, তাতে মৌলবী কি দালাল করে আল্লাহ পাঠাইছে, কি কন্ট্রাক্টর দিয়ে দিছে যে জান্নাতে তুলে, মৌলবী জান্নাত তোমার বাবা বানাইছে। এই কথা কর না কেন? আমি জানি আপনারা হক কথা না, আপনারা তেল তেলা মারালো, আমি বুঝবার পারতেছি, কিন্তু আমি তেল তেলা মারতে রাজি নাই। আমি হক কথা বললাম, তেল তালাক বলবোই না। আর কত গান গাইবা মোল্লা ঘুম পালানো গীত, ও গীতের দিন শেষ। গীত গায়া কোনোদিন সমাজ সংস্কার হবে না, কথা ঠিক কিনা কর? চোর চোখটা দিয়ে ভরে গেছে আর গীত গাইতেছে সমাজে, গীত দিয়ে সমাজ ভালো হবে। সমাজে ঢুকছে প্লেগ রোগ, কথা ঠিক কিনা বলেন? প্লেগ রোগ হলে যে হাসের দর ওই বাঁচে, ও কিন্তু আর বাঁচে না। প্লেগ রোগ কিন্তু ভয়াবহ রোগ। তাই আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে প্লেগ রোগ ঢুকে গেছে। কই এ বু ভালো না, ও বু ভালো, ও বুর কালামতে জাতকুল সবই গেল। তো বু আমরা সবই দেখছি, সব বু রান্নাই আমরা খাচ্ছি। এখন আমরা নতুন পথ দেখতে চাই, কথা ঠিক কিনা ভাই? কারা কারা দেখতে রাজি হাত তুলে দেখান দেখে। হ্যাঁ, এখন কিসের পথ? কর কিসের পথ? আরো জোরে কন। এই কেউ অস্বীকার করতে পারবেন যে কোরআন ছাড়া উপায় আছে? হাত নামান, ধরেন দলিল। At that time of our brightness, when we are dust, ইজা বুজিয়াল মাইয়িতু ফি কবরিহি, যখন আমি আপনি মারা যাব, কবরে নামানোর সঙ্গে সঙ্গে যা আল কুরআনু ইনদা রাসিহি, সব বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই চলে যাবে, আর এই কোরআন সাথে সাথে আপনার কবরের ভিতরে মাথার কাছে হাজির হবে। মারহাবা বলবেন না? বলবেন কোরআন মাথার কাছে যাওয়ার পরে লাভ। এই যে প্রশ্ন শুরু হবে, মান রব্বুকা, প্রশ্ন আছে না? হ্যাঁ, কি প্রশ্ন আছে কোন? মান রব্বুকা, বলেন কি প্রশ্ন? হ্যাঁ, হানি কবের বাড়তেছেন না ভাই, তাহলে কবরে কি হবে? মান রব্বুকা, কবরে যে প্রশ্ন হবে বাবারা, প্রশ্নের সঙ্গে সঙ্গে এই যে জান কোরআন ইনদা রাসিহি, এই যে কোরআন যে মাথার কাছে আছে, এই কোরআন তখন দায়িত্বহীন কণ্ঠে আওয়াজ দিবে, মারহাবা 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 গো। কোরআন দায়িত্বহীন কণ্ঠে আওয়াজ দিবে, কোরআন ডাকতে বলবে না না এই মনকিরি নকিরি না, আমার এই পাঠককে, আমার এই প্রেমিককে কোনো প্রশ্ন করা চলবে না, চলবে না, আমার এই প্রেমিককে কোনো প্রশ্ন করা চলবে না। কারণ ওই যে কবরস্থানে, কবরস্থানে কবর হবে না রে তোর ইয়ার কন্ডিশন, মুখ খোলেন আমার সাথে, কবর হবে না রে তোর ইয়ার কন্ডিশন। নরম বিছানা পাইয়া টিপি সিডি নিয়া মাইতা গেছো মন, কবর হবে না তোমার ইয়ার কন্ডিশন। ঠিক না? এ জোরে কোন ঠিক না? এই কোরআন মাতার কাছ থেকে বলবে মনকির নকির না না, যা আল কোরআন ইনদা রাসিহি, আমার পাঠককে, আমার প্রেমিককে আমি প্রশ্ন করতে দেব না, আমার প্রেমিককে কোনো প্রশ্ন করতে দেব না। আমি কোরআনের দিকে হাত উঁচু করিয়া, ওই যে কবরস্থান মাহফিলে দুই হাত উঁচু করে তুলেছিল আমার আল্লাহ, আমি কোরআনের বদৌলতে হাতগুলো কবুল করেছিলেন।
এই জন্য তার কবরে শান্তি দিতে আমি কোরআন কবরের মধ্যে হাজির হয়েছি। মারহাবা কও। তাইলে আপনারা কবরে কোরআন চান কি চান না? কবরে কোরআন চান? আহারে দুঃখের বিষয়, কোরআন তো চাই। তাইলে একটা কথা মনে পড়ছে, কমু না বাবা, আপনারা অনুমতি না দিলে আমার আবার অভ্যাস হয় শ্রোতার সাথে নিয়ে আওয়াজ করা, আমার কোনো মোশন নাই ভাই। আপনারা অনুমতি দিবেন, সাথে নিয়ে রাবেতা বিনিময় করে কথা বলবো, এটা আমার ভালো লাগে। এক স্যার, ইউনিভার্সিটির এক স্যার, খুব ব্রেন, খুব খেয়াল করেন, দারুণ ব্রেন। কোনো স্যার যদি 10-40 মিনিট একটা ক্লাস নাই, ক্লাসই পড়া হয়ে যায়। আবার কোনো স্যার 1 ঘন্টা কয়, মাথার মধ্যে ঢোকেই না কথা। অনেক মূর্খ দেখেন সমাজে বিচার করে, তার ব্রেন নিয়ে চিন্তা করার লাগে, এতই জ্ঞান আল্লাহ দিছে। আর আবার অনেক শিক্ষিত বিচারক উল্টাপাল্টা বিচার করে চলে আসে, কথা ঠিক কিনা ভাই? তো স্যারের খুব ব্রেন। এখন স্যারের ব্রেন দেখে ছাত্ররা বলতেছে, স্যার আমরা না আপনার বাড়ি যাবো, আপনার বাপ আছে? কয় হ্যাঁ আছে, দেখতে যাবো। আপনি যে জ্ঞানী, আপনার বাপ বানারও কত জ্ঞানী। ছাত্রদের চাওয়াটা ভালো না খারাপ? স্যারই যত জ্ঞানী, স্যারের বাপ বানারও কত জ্ঞানী। অত স্যার তো চিন্তায় পড়ে গেছে। স্যার কি বলতে পারে যে না বাবা যাওয়া যাবো না? এটা কি বলা যাবে? স্যার বলতে, বাবা ঠিক আছে, কবে যাবে? কয় স্যার রবিবারে যাবো। এদিকে শনিবারে স্যার কলেজ করে ছুটির আসছে বাড়িতে, এসে স্যার, ছাত্ররা যা মনে করে স্যারের বাপকে দেখার জন্য আসছে, আসলে স্যারের বাপ কিচ্ছুই জান না, কিন্তু স্যারের জ্ঞান অনুমান করে আসছে। কথা কি বুঝতেছেন? তখন আসছে, আইসা বলতেছে, বাবা আমার ছাত্ররা তো তোমার দেখার জন্য আসবে বাবা, তো তুমি কত জ্ঞানী, তো তুমি তো পড়াশোনা জানোই না, তাহলে আমি তোমাকে আজকে শিখে দিবে রাখছি, কালকে আমার ছাত্ররা আসবে, তোমার কোনো প্রশ্ন করলে ওই 3 কথা ছাড়া জানি আর কথা কইও না। তাহলে স্যারের বাপকে স্যার জ্ঞান দিচ্ছে, শিখানো জ্ঞান। ধরে কোন কি জ্ঞান? শিখানো জ্ঞান। তখন কয় ঠিক আছে বাবা শিখাও। তখন আসিল হলো হিন্দু। কি আসিল? স্যার আসিল হিন্দু, তাহলে বাপও হিন্দু। এখন বলতেছে, বাবা তুমি খালি এই যে 3টা কথা শিখে দিয়ে যাবো, বতে ভগবান, বতে কি হিন্দু ভাইরা কি কয়? বতে, কতে কৃষ্ণ, রতে রাধা। তাহলে স্যার শিখাচ্ছে বতে ভগবান, কতে কৃষ্ণ, রতে রাধা। রাধা কৃষ্ণ ভগবান, রাধা কৃষ্ণ ভগবান, এই স্যার শিখে দিয়ে গেল। এই 3 কথা ছাড়া জানে আর তুমি কোনো কথা কই না বাবা, আমার ইজ্জত পাঞ্চার হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, ওই যে শুরু করছে, রবিবারের দিন ছাত্ররা চলে আসছে। আসার পরে খাওয়া দাওয়া করে কয় স্যারের বাপেক দেখি। এবার যায়া দেখে যে ওই বুড়া মানুষ তো ওই রাধা কৃষ্ণ ভগবান, রাধা কৃষ্ণ ভগবান এইটা গেছে ভুলে। এক জিনিস করলে বারবার কতি করলে এড়িয়া যায় না, এড়িয়া যায়, গেছে বুলে যায়, খালি করতেছে ভকর 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 ভকর। মানে রাধা কৃষ্ণ ভগবান, রাধা কৃষ্ণ ভগবান বুলে যা করতেছে ভকর 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 ভকর। এখন আর ওটা গেছে বুইলা। ছাত্ররা খায়া দেখে, কে রে স্যারের বাপ কথা কয় না, খালি কয় ভকর 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 ভকর, মানে কি? ওরা কে এই মানে খুঁজে পায়। কয় স্যার আপনার বাপ কথা কয় না, খালি কয় বাবা বুঝবে না, আমার বাবা এত জ্ঞানী হে, যা কয় জ্ঞানী, সে সব কথা খালি সংকেতে কয়, পূর্ণ কথা কয়ই না, পূর্ণ সেন্টেন্স কয়ই না, খালি সংকেত দিয়ে দে বাবা কথা কয়। তোমরা বুঝতেছো না যে বাবা যে ভকর ভকর করতেছে, বতে ভগবান, কতে কৃষ্ণ, রতে রাধা, এই দিয়া বাবা করতেছে ভকর ভকর। এই বকর বকর দিয়ে কোনদিন নিজের জ্ঞান প্রকাশ করা যায় ভাই? তা যদি না যায়, তাইলে কোরআন ছাড়া ওই খালা ফুবি চাষি নানির পাশে ঘুরে কেউই জান্নাত পাবেন না, যতক্ষণ নাই কোরআনকে গলার মালা না বানাইবেন। বুঝে থাকলে কথা বলুন, ঠিক না ব্যাঠি? তাহলে কবরে কোরআনের দরকার আছে না নাই? কবরে কোরআনের দরকার আছে না নাই? আল্লাহ কবুল করেন, কোন আমিন। মুসলমান আল্লাহর গোলাম,
বাবারা নবীর উম্মতের দলেরা শুনো, পর্দার ভেতরে মা বোন গভীর মনোযোগ দাও। মনে আছে কিনা জানি না, ইহুদির বিবি সন্তান প্রসব হতে যাচ্ছে আর ওমর দেখে চলে গেছেন নিজের বাড়ি। মনে আছে? ভুলে যান না, লাইনে থাকেন, মজা পাবেন। দেখেন ইসলামী নেতা কাক কয়, দেখেন ওখান থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে, কথা ঠিক না? বাবারা খেয়াল করুন, ও আমার পর্দার ভিতরে মা বোনদের শুনো, গভীর মনোযোগ নিয়ে কথাটা তোমাদের শোনা লাগবে। আমলে পরিবর্তন হওয়া লাগবে, কথা ঠিক না? খালি ভ্যাট বুট মশান দেখায় লাভ হবে না। আজকে মুসলমান, আজকে কিন্তু এই দুনিয়াটা ভাইজান বহুত বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা, বহুত বড় আমলিয়াত এবং লেখক মানুষ মালিক কাল্লালবী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লেখেন, আহারে মানুষের অবস্থা কি হয়ে গেল, আজকে দুনিয়াটা কিন্তু মরা গরুর মতো হয়ে গেছে। গরু মহিলা যেরকম কুত্তা টানে, শিয়াল টানে, শগুন টানে, কথা ঠিক না? খায় না? তাইলে ভাইজান আজকে কিন্তু কুকুরের তিনটা সুরত কিন্তু মানুষের মধ্যে ঢুকে গেছে, তিনটা সুরত মানুষের সাথে সেটিং বেটিং হয়ে গেছে। বাবারা খেয়াল করে দেখবেন, গরু যখন মারা যায় সর্বপ্রথম কিন্তু কুত্তা যায় ঘিরে নেয়, কথা ঠিক না? কুত্তা যা ঘিরে নেয় না? আচ্ছা, কুত্তা যায় ঘিরে, কিন্তু আচ্ছা আপনারা কি বুঝতেছেন, একটা গরু কি একটা কুত্তা খায় শেষ করে পারে? হাজার হাজার কুত্তা খাওয়া লাগবে। কিন্তু আপনার এখানে একটা গরু মরছে, ধরেন আপনাদের এখানে একটা গরু মরছে, তাহলে এখানকার কুত্তার জোর বেশি না হুকুম আলীর কুত্তার জোর বেশি? এখানকার কুত্তার জোর বেশি, কিন্তু হুকুম আলীর ডো এই ভোতারিয়া মোটা, আর আপনি গেটো কি আর মাইনা। তাও কিন্তু যে ওটা আশা দেখবো এমন দাবার ধরবো তো লেজ গুটা নিয়ে বুঝে দৌড়ে আর কি কতি যায় জানেন, ওই কেউ চুপ করে যায়, ওইও যায় আর ভাই তুই যাস, কথা ঠিক না? হাসির মিলে দেয়, কথা ঠিক না বাবা? ওই যে আপনার পৌরসভার কুকুরের ডিমে নিয়ে আলাদা, কারণ এগুলো পৌরসভা, তার মরা গরু মরছে। আচ্ছা ওই কুত্তা খানিক খায়া পেয়া দাম করে নিয়া ওই মরা গরু থুইয়া যায় চলে। খুব ভালো করে জাস্তি দিন দায়ক ইসলাম সূক্ষ্ম জ্ঞানে এই যে বেটা চাল বাবা যাই শোনানোর মতো লোক পাইলাম আমি আনে, ও কিন্তু ওই জায়গাতেই থাকবে, ও কিন্তু পেট ভরে গেছে, তাও কিন্তু ওই মরা গরু ছাড়িয়ে চলে যাব না, যাব কি ওই উহুনি শুয়ে থাকে। তার মানে শুয়ে থাকে, কেউ আসবার লাগলে ও ডাবড়ে নিয়ে খামছে থুয়েছে। দেখেন তো এই গুণটা মানুষ, কুকুরের এই গুণটা মানুষের মধ্যে আছে না নাই? কারণ এমন পরিস্থিতি আমাদের হয়ে গেছে, সারা জীবন খালি আমরাই খামু, কেউ আর আসবার পারবি না। কথা বোঝেন না? অ্যাঙ্গেল মারেফত করতেছে, মারেফত দিয়ে বুঝাইতেছে, আর কারো খবর নাই। আমি 100 বার কমু, আমি চাকরি নিবার গেছিলাম, পরীক্ষায় টিকছি, ভাইবার টিকছি, যেই দেখছে যে হুজুর আর চ্যাঙ্গাতে ফেলে দিয়েছে সার্টিফিকেট, আর আমার চাকরি জানাই কে হুজুর দেহা তো ভয় কিসের? আপনি বলে জানাজা কে করবে? কথা কন না কে? আপনি বলে যদি প্রধানমন্ত্রী খালেদা দিয়ে এসে কয় আমি জানাজা করবো, নামাজ পড়বেন পিছনে কেউ? হাসিনা যদি এসে কয় আমি নামাজ পড়াবো, পড়বেন? মহিলা মানুষের পিছ দেখতে দাও মুখা, কথা ঠিক কিনা? তাইলে এই ইমামের দরকার, এই মাদ্রাসা হুজুরের দরকার, এই মুফতি মুহাদ্দিসের দরকার। বাবারা যখন সার্টিফিকেট, যখন আমার দরখাস্ত সার্টিফিকেট যখন চ্যাঙ্গা দিয়ে ফেলে দিল, 2 চোখের পানি মুছতে মুছতে আসি আর কই, বিচারপতির কাছে আমি বিচার না পেলে কোথায় বিচার পাবো আমরা, কার কাছে গেলে? চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, কথা ঠিক কিনা কন? বাবারা সোনার মুসলমান ভাইরা, ওই যে কুকুরের তালে দেখেন তো ওই গুন্ডা, এই অস্তিনগুলো মুখস্থ করা লাগবে, বাড়ির যা বইয়ের কাছে করবেন এই অস্তিনটা। তাহলে ও খায়াওয়ার পেট ভরে গেছে, তাহলে তুই বাড়ি বিলা যা, তোর তো একটা মনিব আছে, তুই যা শুতে থাক গা, কথা ঠিক কিনা?
এও তো তা যায় না, ওই মরা গরু সামনে নিয়ে একেবারে চারে তো চারদিক দিয়ে শুতে থাকে, কেউ আসবেন লাগলে পরে এসা দাবার ধরে তো কেউ, কথা ঠিক কিনা কন? তাইলে আমাদের অবস্থাও তাই হয়েছিল, সব খালি আমরাই খামু আমরাই খামু। এই জন্য খালি কয় যে ৭১-এর রজকর এই মুহূর্তে বাংলা ছাড়া, আল্লাহ কয় কারে থুমু কারে ছাড়ামু এইটা আমার ব্যাপার, কথা ঠিক কিনা? ওয়াম কুরুনা ওয়াম কুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দলিল দিলাম। তাহলে থোয়া আর ভাগানো ছাড়ানো কার হাতে? জোরে কন, আল্লাহর হাতে, কথা ঠিক কিনা? তাই যদি না হতো, এটা যে আল্লাহর হাতে তার প্রমাণ ৫ তারিখে দেখলাম। খালি সোলপুল আর খালি সোলপুল। বুখারী শরীফে পাবেন মাজার মুআব্বাদ মুত্তাফাকুন আলাইহি, এই হাদিসটা আছে না? ওই শুনে, এই যে আপনাদের বড় আলেম আছে, শুনে দেন। বুখারী মুসলিমে আছে, আবু জেহেলকে শেষ করছে কিন্তু ওমর না, আবু বকর না, মাজার মুআব্বাদ, ওরা ২ ভাই, কথা কয় না, এ কোনো পাইলেই না এগুলো। মাজার মুআব্বাদ ২ ছোট ভাই। ৫ তারিখে দেখলাম। বাবারা, আমি আমার বইয়ে কইলাম যে আমি না যাই, না না আমি তো মুসিবত দিব না। ও বাবা, আমার দেবের দিব না। আমি ওই দিন ৫ তারিখে বগুড়া, আহারে আমার সামনে ৫ তারিখ আমি ডক্টরস ক্লিনিকে, পপুলার ক্লিনিকে, ওখানে ৫ তারিখে আমার সামনে একটা মহিলা অসহায়, আরে অবলা সরলা। রসুল বলছেন উম্মতের, আরে নারীদের কষ্ট দিও না বাবা, তারা অবলা সরলা, তারা অল্প আমলে জান্নাতি। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ। সবাই বললেন না, হিংসা করতেছেন মহিলাকে দেখা। হ্যাঁ ভাইজান, একটা নেককার নারী যার বাড়ি আছে, আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের সুবাস তার বাড়ি আছে। আর যে বাড়িতে বদকার নারী আছে, জাহান্নামের আবাস ওই বাড়িতে আছে। এখন বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের, যে কেডো জান্নাতি আর কেডো জাহান্নামী, এটা আপনারাই মনে মনে বুঝে দেন, আপনারাই পাবেন উত্তর, কথা ঠিক কিনা গণ? হ্যাঁ, নারীদের এত বেশি আল্লাহ ভালোবাসেন, তারা ৩ আমলে জান্নাতি। মারহাবা গণ। মুসলমান আল্লাহর গোলাম, এ নবীর উম্মতের দলেরা শুনো, বাবাজিরা, যুবক ভাইরা কান লাগাও। তাইলে মরা গরু কুত্তা খায়া বাড়িত না যায় কি করে? তাহলে আমাদের অবস্থাও তাই। তার এটা হলো হিংসা, তার মানে হিংসা। উই খাইবার পারিব না, তাও নিয়ে কাহুক খাইবেরও দিব না, কথা ঠিক কিনা? তা আমাদের তাই হয়েছিল, মানে খাইতে 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 টেহা থোয়ার জায়গা নাই, তাও কাহুক দিব না, ওরাই খাইব, কথা ঠিক কিনা কন? তাহলে কুকুরের এই গুণ মানুষের মধ্যে, তাহলে কয় নাম্বার গেল? কুকুরের ৩ গুণ মানুষের মধ্যে, ৩টা সুরত মানুষের মধ্যে। তাহলে কুকুরের ১ নাম্বার সুরত পাইলেন না? তার মানে হিংসা, খালি মুই খাইব, পারিব না, কাহুক দিব না। আমাদের মানুষের মধ্যে এ গুণ আছে, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? মানুষের মধ্যে এ গুণ আছে। তাই যদি না থাকতো, আপনার ৫ তলা বাড়ির মালিক, আপনি হাজার হাজার কোটি টাকা ব্যাংকে, অথচ আপনার বাড়ির পাশে একটা বেহানালা বিটি বিয়া দিবার পারে না টাকার অভাবে, আপনি কোনোদিন তো ২০,০০০ টাকা দিয়ে তারে সাহায্য করেন নাই, কথা ঠিক কিনা? আপনি না করবেন না তো তাই মানবো আমি। আছে দিছে কেউ? হ্যাঁ, ওই দেখেন ঠিক কইছে, ওই যে মদ্দা মানুষ হলো। তার মানে কি জানেন? হাত্তা জুরতুমুল মাকাবির, কোরআন শরীফে ছোট্ট সূরার ভিতর আছে, সূরা তাকাসুরের মধ্যে আল্লাহর নবী বলেন, আমার এই উম্মতের এত লিপসা আর এত লোভ হবে, তাগারে এরকম দুনিয়ায় একজনকে যদি ২টো দেওয়া যায়, তাও আর আসুদ্দা মিটবো না, আরো দেও, কথা ঠিক কিনা গো? হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ নাই মুখে মাটি না পড়বে ততক্ষণ এদের লোভ কমবে না, কথা ঠিক কিনা গো? এক একটা বক্তার ৮০,০০০, ১,০০,০০০। হায় 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 রে, ওরাটা চুরি হচ্ছে বলে গোপনে গোপনে জনগণের চোখ ফাঁকি দিয়া, আর এরা আরো ডাকাতি করতেছে জনগণে বান্ধে থুয়ে। কথা কন না গায়ে যুবক, কথা কন না গায়ে। একেবারে বান্ধে থুয়ে ডাকাতি করতেছে। এত টাকা একটা বক্তার লাগে,
হায় হায় হায়, আবার জনগণ যে হাই রে বেড়া, কি বেড়া হয়েছে, ওই বাপে নানলি পারে মাহফিলি হবো না, ওই বাপই নাকবো, ওই বাপে কি নাগে তুই 1 লাখ টাকা দিয়ে নিয়ে গা, বেড়া লাগছা তাদরস কথা ঠিক না? ও রিস্কালা কয় কেরে কালো, আবার কালো নাম কারো আছে নাই ভাই, আবার কব যে হুজুর আমার নাম জানলো কি করে। রিস্কালা ওই দিন কামাই করে 500 টাকা, দুটো মেয়ে স্কুলে পড়ে আর একটা ছেলে মাদ্রাসায় পড়ে, তাহলে ওগারে খরচ দেওয়া, আরো 4-5 জন খানালা আছে, তাহলে 500 টাকা ওই চাইলে কিনবি, আটাই কিনবি না মরিচই কিনবি, এবি 200 টাকা মরিচ নাগে, 400 টাকা মরিচ নাগে, 150 টাকা পেঁয়াজ নাগে, এহু না 80 টাকা সার আলু, চিন্তা করা যায়। তাইলে ওই রিস্কালা গরিব মানুষের কাছে 500 টাকা চাঁদা ধরে, এ কালো তোর করে চাঁদা 500 রে, কই কে ভাইয়া তো কে, কই 1 লাখ টাকার বক্তা আনিচ্ছে, হে বুঝিচ্ছু না, 1 লাখ টাকার বক্তা আসিচ্ছে, 1 লাখ টাকার বক্তা অথচ নিয়ে এসে অস্তাস করে দেয় হিসেবের দিন, হিসাব খাতা বাড়ি করে দেখা যায় যে যিনি টাকা তুলছে যেগুলা মোড়ল, যেগুলা মাতব্বার ওখানে নামই নাই, খালি গরিব মানুষের থেকে টেহা তুলে এটা পার করছে, আছে না এরকম? মুসলমান বাবারা খেয়াল করুন, কুকুরের কয়টা চরিত্র, কয়টা বলছিলাম, হ্যাঁ জোরে কন। তাহলে 1 নাম্বার চরিত্র খালি নিজে খাইবো, কাবু মুসলমানও তাই, খালি নিজে বড় হবো, অন্যকে বড় দেখতে পায় না, কথা ঠিক কিনা কন? 2 নাম্বার বাবারা ধরেন, 2 নাম্বার কুকুর কি করে, আবার ওই ওখানে কুকুর খায়া দায়া আবার ছিঁড়া মাটির তলে পুঁতে থয়, দেখেন তো খেয়াল করে থয় কিনা, পুঁতে থসকে তুই খা, অসুবিধা কি, মাটির তলে। ইউ ক্যান বাই লাক্সারি ল্যাবরেটরিয়াস হাউস বাট ইউ ক্যান নট বাই অস্পিস, তাহলে আবার খাবি, তাই তো, তার মানে পুঁতে থোয়ার মানে হলো আবার খাবি, তাহলে আবার খাবি যে বললেন, আজকে খাবার দিলেন কে, জোরে কন, আরো জোরে কন, কে দিছেন? আজকে খাবার দিছেন আল্লাহ, আগামীকালকে কে বলে, আগামীকালকে ওই যে ঘুষ দিয়ে যাব আমেরিকা, ওই যে কেটে জানি হইলো আবার টেরাম নাকি, ও টেরাম দিয়ে যাবো আগামীকাল, এই বিশ্বাসই তো আপনার। আপনার যদি আগামীকালকে আবার আল্লাহ দিব, এই বিশ্বাস যদি আপনার হয়তো, কোন সাহাবাই কেরাম কখনো খাদ্য মজুদ করে রাখেন নাই, মারহাবাগন, কোন সাহাবাই কেরাম নবী রাসূল এটা করেন নাই, কারণ তারা এক সন্ধ্যা খাইছেন আর এক সন্ধ্যা খাওয়ার কোনো টেনশনই করেন নাই, এ সন্ধ্যা যে আল্লাহ দিছে পরের সন্ধ্যা ওই আল্লাহই দিবেন, কথা ঠিক কিনা কন? আর আপনি কুকুর তাইলে খায় আর পুঁতে থই, কি জন্য থই জানি কইলেন, পরে খাবো, তাহলে আমরাও তাই করতেছি, সারা বৎসরের একবারে খাবার ধান দুন গোমাটা ভাঙ্গে সুরে একের ঝাড়িয়া মারিয়া দাম ডেরাম যা আছে সব ভরিয়া ভরিয়া রাখি, এ বাবা এই লক্ষণ মমিনের লক্ষণ না, কারণ যে আল্লাহ সকালে দেয় ওই আল্লাহ বিকালে দেয়, যে আল্লাহ আজকে দেয় ওই আল্লাহ আবার কালকে দেয়, কারণ কুকুরের 2 নম্বর সুরত আমাদের মধ্যে ঢুকে গেল, কারণ খাদ্য মজুদ রাখা মুমিনের লক্ষণ না, কথা ঠিক কিনা? রাগ করতেছেন ভাই? খাদ্য মজুদ করা মুমিনের লক্ষণ না, কোন সাহাবায়ে কেরাম এটা করেন নাই। এর দারুণ একটা ইতিহাস আছে, বললে আপনারা খুশি হবেন, আলহামদুলিল্লাহ কন। তাহলে কুকুরের কয় নাম্বার গুণ, কয় নাম্বার চরিত্র? 3টা বললাম, কয়টা? 1 নাম্বার খাইবার পারিব না, কাহুক দিব না, আমরাও তাই করি, পারবো না কাহুক দিব না, কথা ঠিক কিনা? 2 নম্বর কুকুর যে বা মাটির তলে পুঁতে থই, আমরাও জমা করে থই, কথা ঠিক না? ওই অনেক দোকানদার আছে, জিজ্ঞেস করেন, একেবারে হারা বছর বেচার জন্য কিনে থই, একেবারে কম দামে কিনে থই, সকালে এক দাম বাড়ায়, দুপুরে এক দাম হয়, বিকেলে আর এক দাম হয়, মিলেন, আপনি মিলে দেখেন, ঠিক আছে না? তাহলে এটা কি? এসর আমি এই বন্ডামি ইসলামে নাই, কোরআনেও নাই, মারহাবা বলেন। এমন ভাবে এরা
ডাকাতি সিলটাহানি করতেছে, কারণ সকালে একদম দুপুরে আর একদম। ভাই আমি একদিন দেখছি, ভাই আমি একদিন গোস্তের দোকানে ভাই আমি 1 কেজি গোস্ত কিনবো, আমি যা যা মানুষের বাড়ি খাই, আর আমার বউ কয় যে তুমি তো প্রত্যেক দিনই খালি খাও, বউ চলে চিন্তা করছো কোনো সময়, আমাকে না খাইবার মন চায় না। আমি কি জব দিব, জব করলাম, জব দেওয়া যাবো না বাবা, কথা কিন্তু ঠিক, তাই না? আমার চিন্তা লাগবে না যারা কি খায় না খায়। 1 কেজি গোস্ত কিনবার গেছি, এখন গোস্ত দিল ভাই, এখন কি ভরে দেখাই, এই যে দাঁড়িয়ে পাল্লা এরকম গোস্তর মুড়ে এইভাবে আইলিয়ে দিল। কইলাম হাই রে, 1 কেজি গোস্তর দাম 700 টাকা, এত বেশি ভাই, এত বেশি দেও হ্যাঁ? কই হুজুর চুপ করে থাকেন তো, আপনি বক্তা মানুষ, কামরুল ইসলাম যুক্তিবাদী, আমার এলাকার গর্ব, আপনি খিলাইলে আল্লাহ খুশি হবো, জান তো খান গা তো। কইলাম তাই এত বেশি? কয় কথা কর না, জান টেহা 700 নিয়ে। কইলাম কে রে, অতি ভক্তি কয় না, অতি ভক্তি, সবাই কন অতি ভক্তি। কারণ দেখবেন যে বউ বেশি বেশি সমীর হাতে মিল দেয়, ওই কিন্তু বেশি বেশি সমীর থেকে ডোডো চায়। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? তাহলে আত্মলে দেখান তো কার কার বউ চায় কোনো কোনো। ও সাহস পেতেছে না বা, সাহস পেতেছে না রে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন আলুর দোকানে যায় গোস্তর পুট করলে আলু, তাই নয় তো? বললাম 1 কেজি আলু নেই, তা আলু কিনবে না। এই যে রাতে মাহফিল করে যায়, যে বেলাতে কোনো কোনো বাজারে গাড়ি ঢোকার সাথে 4-5টো করে একেবারে উড়মুড়ে সিরিয়াতে গাড়ি ঘিরে ধরে। এই তালে পড়ছিলাম আমি খুলনা মাহফিলে যাইতে নাটোর শহরে, হাই ভাই 10-15 টাকার জোড়া লাগছে আইসা, আর ছাড়িয়া দেয় না। করলাম আল্লাহ, আজকে মনে হয় বক্তা তক্তা বানিয়ে হেলে দিব। তাইলে কুকুরের 3 নাম্বার গুণ, ওই মরা গরু নিয়ে শুতে থাকে, তার মানেও হলো ভাই মনিবের কথা ভুলে গেছে, আসল বাড়ির কথা ভুলে গেছে। আমাদের মধ্যে ওই চরিত্র চলে আসছে। আমাদের আসল বাড়ির নাম কি কোন? বুঝে কয়েন? আসল বাড়ি হলো জান্নাত। জোরে কোন কি নাত? আসল বাড়ি হলো জান্নাত। বাবারা আমরা জান্নাতের কথা, আসল বাড়ি মুমিনের আসল বাড়ি হলো জান্নাত, আমরা জান্নাতের কথা ভুলে গেছি। আমরা আসল বাড়ির কথা ভুলে গিয়া এই দুনিয়াটা হলো নকল বাড়ি। কথা ঠিক কিনা গো? এই মিশ দুনিয়ার মোহে পড়িয়া মরণেরই কথা গেছু ভুলিয়া, মরণেরই কথা গেছু ভুলিয়া, আজ নাইলে সে মারবে থাবা, রক্ষা পাবো না সেদিন পড়ব ধরা, রক্ষা পাবো না সেদিন পড়ব ধরা। ঠিক কিনা গণ? আজরাইল ছাড়বে, এ কথা কন না কে ছাড়বে? যত বড় মসি হোক, আর যত বড় পাওয়ারই হোক, আর যত বড় টাকাওয়ালাই হোক, আর ল্যাংটোপতি কোটিপতি হোক, সবার জন্য সাদা 3খানা মার্কিন পকেট ছাড়া। জোরে কন কি ছাড়া? আরো জোরে কন কি ছাড়া? পকেট ছাড়া। তাইলে এই জামার পকেট নাই কেন? দিস ইজ কস্ট। কারণ আছে না নাই? সব জামার পকেট আছে, কাফনের জামার কেন পকেট নাই রে মুসলমান? তার মানে আল্লাহ দেখায়া দিচ্ছেন, তুমি দুনিয়াতে যেরকম আসছো খালি হাত নিয়া, আবার কবরে যাইবা তুমি এমনি খালি হাত নিয়া, তোমার বলতে কিছুই নাই। ঠিক কিনা? আছে আমার আপনার বলতে কিছু আছে? কিচ্ছু নাই, সব মিশা, এগুলা মিশা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সব মিশা। কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি হবে। আল্লাহ, ও বিবি আজকে একটু সহযোগিতা করো। বিবি দেখাই আর এক রাস্তা যাবে, হেই হেরে পাগলা, আমি কি বাঁচমু না, আমারই খবর নাই। আমি আবার একটা নেকি তোমার দিয়ে যদি আমি একটা কম, আমার একটা কম পড়ে যায়, আমি কি করবো? বিবি চলে যাবো আর এক রাস্তা, দৌড়াইবেন ছেলের কাছে, বাবারে তোর জন্য সে রাত 2টা-3টায় সেই মোকাম করতে, সেই দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, রাজশাহী, ঢাকা গেছি বেটা, আজকে একটা নাকি শর্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ভুলই তো করবো, একটা নাকি তোমাকে দিয়ে, আবার আমার বেলা শর্ট পড়লে আমাকে দিবে কে? এই জন্য ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। এক কথা হলো, নিজকে নিজের আমল দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। কথা ঠিক?
পরের আমল দিয়া জান্নাত হবে না। এই জন্য বাবারে পায়ে হাত দে বলেই কোরআন শুয়ে নিচে এখন আমরা সোজা হই। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন পানি, সমুদ্রের পানির সম পরিমাণ পাপ করো, ও বান্দা তুমি যখন নির্জন স্থলে অন্দাজলাই একেবারে একা একে যখন ডাক দাও, ও বান্দা তোমার এক ফোঁটা চোখের পানি মাটিতে পড়া লাগে না, তোমার নাকের ডগা আসার আগেই তোমার জীবনের সব পাপ আমি মাফ করে দিই। আমার ভাইরা এখন অ্যালার্ট হই। আল্লাহ বলেন, আমার বান্দা যখন পাহাড় পরিমাণ পাপ নিয়া যখন তওবা করে পথ থেকে ফিরে আসে, আমি সব পাপ মাফ করে দিয়া ওই পাপগুলো আমি আবার আমার বান্দার জন্য নেকিতে পরিণত করে দেই। সুবহানাল্লাহ। তাইলে কুকুরের আসল বাড়ি ভুলে গেছে 3 নাম্বার মনিবের কথা, আমরাও ভুলে গেছি মনিবের কথা। তাহলে দেখেন তো কুকুরের এই 3টা স্বরূপ আমাদের ভিতরে বিরাজ করতেছে, কথা ঠিক কিনা কন? আমরা খালি দুনিয়া দুনিয়া, খালি মাল, কেমনে গোসামু কেমনে গোসামু, থুয়ে যাবো না, বেটা কি করে খাবি, কেরে তোর বেটা কি, তোর বেটা আল্লাহ বানায় নাই, তোর যেরকম আল্লাহ বানাইছে আমার বেটাকেও আল্লাহ বানাইছে, আমার যে আল্লাহ রেজেক দেয় আমার বেটাকে ওই আল্লাহ রেজেক দিবেন নাকি বলেন? না আল্লাহ বান বুড়ো হয়ে গেছে? হ্যাঁ ঠিকই আছে। তাহলে বিশ্বাস ঠিক করা লাগবে। তাইলে আমাদের আসল বাড়ির নাম কি? জোরে কন, আসল বাড়ির নাম কি? তাইলে আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত চাই কি চাই না? আল্লাহ বলেন মুমিনের জন্য জান্নাত, মুমিনের কাছে আমি জান্নাত বেচবো। সুবহানাল্লাহ গন। এই কোরআন বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন মুমিনের কাছে আমি জান্নাত বিক্রি করে দেই। মারহাবা গন। তাইলে জান্নাত কে বানাইছে? কার জন্য? হ্যাঁ এই তো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে জান্নাত কিন্তু বানাইছে আল্লাহ, আর থাকবো আমরা। আল্লাহ বলেন মুমিনের জান আর মাল, এইটার বিনিময় হলো আমি আল্লাহর জান্নাত তাদের জন্য। এই দুনিয়ায় থাকবো না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার, ঠিক না? একদিন সব তছনছ, শুধু আমি আপনি থাকবো না। ও ভাইরা, তাইলে জান আর মাল সূরা সফের ভিতর আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। কারণ এই মাল তুমি ব্যয় করো তোমার মরার আগে, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার মরার আগে। আর আমরা ব্যয় করি কখন? মরার পরে। কি উল্টা পাল্টা! আল্লাহ বললেন ব্যয় করো মরার আগে, আর আমরা করতেছি মরার পরে। তাহলে হইল, তাহলে আল্লাহ রাস্তায় জান আর মাল, তা এখন তো জান দেওয়ার লাগবে না, সব ঠিক হয়ে গেছে। সুবহানাল্লাহ গন। তাহলে মালের দরকার আছে না নাই? গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ।